আপনি আওয়ামী লীগ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি বিএনপি করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি জাতীয় পার্টি করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ইসলামী যে কোনো দল করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন দেখেন, পুলিশের মধ্যে কোনো মারামারি নাই, আর্মির মধ্যে মারামারি নাই, র্যাবের মধ্যে কোনো মারামারি নাই, হিন্দু খ্রিস্টানের মধ্যে কোনো মারামারি নাই। ও ভাই, আমি আপনি আল মুসলিম মুসলিম, মুসলমানের ভাই। আপনি কেন আমার ভাইয়ের শত্রু হবো? আমি কেন আমার ভাইয়ের বুকে গুলি চালাবো? আমি কেন আমার ভাইয়ের হত্যা করবো? কেন করবো ভাই? আমি রাজনৈতিক দলে আপনার বাংলাদেশে অবস্থান করেন, আপনার স্বাধীনতা, আপনার রাজনৈতিক যে কোনো দল করতে পারেন মুসলমান, কিন্তু আপনার আমার যে কানেকশন সেইটা হলো মুসলমান। আমি আপনি মুসলমান, আমার আপনার ইব্রাহিমী সুন্নত দেওয়া আছে, শরীরের যে সুন্নতে খাজনা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন তার সন্তান হিসেবে আমার আপনার প্রত্যেকটা পুরুষের সিন আছে না? তাহলে কেন আমি আপনি ভাইয়ে ভাইয়ে মারামারি করব? কেন আমি আপনি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করবো? কেন করব? আমরা তো সবাই তো এক মুসলমান, আল মুসলিম আল মুসলিম, মুসলমানের ভাই। কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই, কিচ্ছু নাই। মুসলমান তো মুসলমানকে ভালোবাসে। আপনার স্বাধীনতা আছে, আপনি রাজনৈতিক দল করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার স্বাধীনতা, আমি মত প্রকাশ করবো, খুনাখুনি কেন করবো? কেন আমি আপনি আমার মুসলমান ভাইয়ের কেন যাবো? আমার রাজনৈতিক কথা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমি আপনি মুসলমান কিনা বলেন, আমার আপনার সুন্নতে খাজনা দেওয়া আছে কিনা বলেন, আমি আপনি ইব্রাহিমের সন্তান কিনা বলেন, আমি আপনি আল মুসলিম আল মুসলিম কিনা বলেন। যদি হয়ে থাকে তাহলে কেন আমাদের মধ্যে মারামারি হবে? কেন আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে? কেন আমাদের মধ্যে হিংসা থাকবে? কেন থাকবে? আজকে পুলিশের পুলিশের মধ্যে মারামারি নাই, আর্মির মধ্যে মারামারি নাই, হিন্দু খ্রিস্টানরা সবাই এক জাতি, এর মধ্যে মারামারি নাই। তাহলে মুসলিম জাতির মধ্যে কেন মারামারি? আমার বাড়ির পাশে ভাইয়ের সাথে কেন মারামারি হবে? মুসলমান আসি, আমরা সবাই এক কালিমা ওয়ালা, এক নবীর উম্মত, এক আদম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমার আপনার শরীরের মধ্যে একটা সিল মারা আছে। তাহলে কেন আমি আপনি মারামারি করব? আসল ওই যুবকদের মতন, ওই নবীওয়ালার কাজের মতন, ওই নবীর যুগের মানুষের মতন আমরা সকলে মিলেমিশে ভাই ভাইয়ের কাঁধে কাঁধ লাগিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, ওই পরকালে একসঙ্গে জান্নাতের হাজার জন্য আমরা সকলে নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব। অন্যায় কোনো কাজ করব না, অন্যায় কোনো কাজ করতে কাউকে দিব না। এইটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।